কুমড়ো দিয়ে একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। চাল কুমড়োটা এরকম নিতে হবে, গায়ে চুন ফুটে যাবে, জলে এত জল বেরিয়েছে পুরো থালা ভর্তি। আমি এগুলো নিগড়ে নিগড়ে এই থালায় তুলে নেব। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বানাবো দারুণ স্বাদের একটি মিষ্টি রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আমি এই যে এই চাল কুমড়ো দিয়ে একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। চাল কুমড়োটা এরকম নিতে হবে, গায়ে চুন ফুটে যাবে, এরকম পেকে যাবে, এই রকম চাল কুমড়ো আপনাদের নিতে হবে। দারুণ লাগবে যে এরকম গায়ে এরকম চুন থাকবে। এই চাল কুমড়োটা আমি এবার কেটে নেব। এবার এই চাল কুমড়োটা এবার কেটে নেব। খুব বড় চাল কুমড়ো, চাগানোই যাচ্ছে না, একটু মোটাটা কেটে বাদ দিয়ে দেবো। পিছনটা কেটে একটু বাদ দিয়ে দেবো। একদম পাকা পেকে গেছে দানা, মানে এই দানাগুলো আমি রেখে দেব। আবার বসানোর জন্য, নতুন চারা গাছের জন্য আমি এই দানাগুলো রেখে দেবো শুকিয়ে। আমি এবার এগুলো খোসা ছাড়িয়ে নেব। আজকে দারুণ স্বাদের একটি রেসিপি। আপনারা ভাবছেন মোরব্বা করবো না, দারুণ স্বাদের একটা রেসিপি করব, আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এগুলো আমি গেটার দিয়ে গেট করে নেব। আমার এখানে সব গেট করা হয়ে গেছে। আমি এগুলো জলে এত জল বেরিয়েছে পুরো থালা ভর্তি। আমি এগুলো নিগড়ে নিগড়ে এই থালায় তুলে নেব। চিপে চিপে জলটা ভালো করে বের করে নেবেন। জল থাকলে অনেকক্ষণ এটা মারতে লাগবে, জলটা ভালো লাগবে না। একদম শুকনো করে এটা নিগড়ে নিগড়ে জলটা বের করে দিতে হবে। জল বেরিয়েছে দেখুন বন্ধুরা, শুধু লাউয়ের ভুঁড়ি ভর্তি জল। এগুলো সব নিগড়ে নিয়েছি। কি দারুণ দেখতে লাগছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। দিয়ে দেবো অল্প একটু লবণ, দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণে রেখে দেবো। যতটুকু আর জল আছে বেরিয়ে যাবে। এগুলো নিগড়ে নেব। এই জল একদম কত শুকনো করে নিগড়ে রাখলাম, তবু সে কত জল বেরোচ্ছে। নিগড়ে নেব ভালো করে। আমি এখানে সবগুলো নিগড়ে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। কতটা নিগড়ে এইটুকু হয়ে গেছে, এখনো মনে হয় এর নিগড়ালে জল পড়বে। হ্যাঁ, যতটা পারা যায় শুকনো করে এরকম করে নিতে হবে। আমি এবার উনুনটা ধরিয়ে নেবো। চলুন, বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো এইটা, লাউটা। দিয়ে দেবো এক বাটি চিনি। দিয়ে দেবো একটা এলাচ ছিঁড়ে দিয়ে দিয়েছি। আমি এটা নেড়ে নেড়ে একদম শুকিয়ে নেব। এরকম অনবরত নাড়তে থাকবো, কড়ার গায়ে যেন বসে না যায়।
আমার হয়ে গেছে, এই কড়া থেকে ছেড়ে আসছে, বুঝতে হবে আমার এটা হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে জুড়িয়ে নেব, ঠান্ডা করে নেব। এবার আমি নাড়ুগুলো পাকিয়ে নেব। নাড়ুগুলো হাতে পাক দিয়ে, আমি নাড়ু নাড়ু করছি, আপনারা অন্য যদি শেপ দিয়ে বানাতে পারেন অন্য রকম করে বানাবেন। দেখতে দেখুন কত সুন্দর লাগছে, মনে হয় যেন কাঁচের মতো চকচক করছে। তাই এগুলো খেতেও ভালো লাগে। যারা খুব মিষ্টি ভালোবাসেন এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এখন তো চাল কুমড়ো, পাকা চাল কুমড়োর সময়, তাই এই সময় এই মিষ্টি বানিয়ে নেবেন। এতে ফ্রিজে রেখে অনেক দিন ধরে খেতে পারবেন। আর এটা খেতে ভালো লাগে। তা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন হলো কমেন্ট করে আমার জানাবেন।